হ্যালো স্টুডেন্ট, হাতে আছে আর 15টা দিন। এই 15টা দিন দুর্দান্তভাবে তোমাকে পড়াশুনো করতে হবে। কি করণীয় এই 15টা দিন? কারণ আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের কিন্তু অলরেডি ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখে নিই পরীক্ষা কবে থেকে, মার্চের 16 থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত বিভিন্ন শিফটে কিন্তু এক্সাম হবে। তার জন্য এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 এর অলরেডি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এক্সাম ডেটের। তো হাতে দেখো 15টা দিনই বাকি আছে। তো এই ভিডিওটাতে আমি 2025 সালে একদম শিফট ধরে ধরে বলে দেব যে আমাদের যে জি এর যে পেপারটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের যে জায়গাটা রয়েছে, সেখান থেকে কম্পিউটার থেকে কত নম্বরের কোশ্চেন এসেছিল, তার আগে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত নম্বরের কোশ্চেন এসেছে, ইচ অ্যান্ড এভরিথিং এই সাবজেক্টগুলোকে নিয়ে আমি ডিটেলসে অ্যানালাইজ করে দেব যে কোন সাবজেক্টের ওয়েটেজ কতটা রয়েছে। তো একদম আমরা পরপর দেখে নিই, এবং যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে অন্যান্য পরীক্ষার্থীদের থেকে। তো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হচ্ছে 16ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত। অ্যাডমিট কার্ড এটা কবে রিলিজ করা হবে? অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে বলছে দেখো 12ই মার্চ টেন্টেটিভলি, আর সিটি ইনফরমেশন স্লিপ তোমরা পেয়ে যাচ্ছ 6 মার্চের দিকে, টেন্টেটিভলি লেখা আছে। নেক্সট আমরা দেখো এই যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ কবে হয়েছিল? অক্টোবরের 21 তারিখ থেকে একদম 27শে নভেম্বর পর্যন্ত 2025 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, যদিও পরবর্তীতে অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল। ওকে, আচ্ছা নেক্সট এবার আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে এই নাম্বারটাকে প্রত্যেকে মোবাইলে সেভ করে দাও। আমি তোমাদের শুভেন্দু স্যার, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, এবং এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে প্রত্যেকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। শুভেন্দু স্যার নামে সেভ করার পর হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন হয়ে গেলে তুমি পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসের পিডিএফ সেটা তুমি আমার গ্রুপের মধ্যে পেয়ে যাবে। ওকে, চলো এইবার যেটা আমি তোমাকে বলবো যে সিবিটি 1 এক্সাম এবং সিবিটি 2 এক্সাম আরআরবি এনটিপিসির, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো দেখো এখানে 100 নাম্বারের পরীক্ষা হয়, 100টা কোশ্চেন থাকে, এবং এর জন্য টাইম দেওয়া হয় 90 মিনিট, 1.5 ঘন্টা। তো ম্যাথামেটিক্স থেকে থাকে 30টা কোশ্চেন, 30 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স মানে যেটা রিজনিং, সেখান থেকে থাকে 30টা কোশ্চেন, 30 নাম্বার। এরপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করব। এখানে 40টা কোশ্চেন থাকে, 40 নাম্বার। ওকে, তো যেহেতু আমি এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটাতে তোমাদেরকে গাইড করি, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, পলিটি, হিস্ট্রি, এই জায়গাগুলো, এই যে সাবজেক্টগুলোর ওয়েটেজ কতটা রয়েছে আগের শিফটগুলোতে, আগের বছরের শিফটগুলোতে কোথা থেকে সব থেকে জেনারেল অ্যাওয়ারনেসের বেশি কোশ্চেন এসেছিল, সেইগুলো আমরা দেখে নেব। এরপর দেখো স্টেজ 1-এর পর স্টেজ 2 এক্সাম হয়। সেখানে ম্যাথামেটিক্সের 35টা কোশ্চেন থাকে, 35 নাম্বার। তারপরে দেখো রিজনিংয়ে 35টা কোশ্চেন থাকে, 35 নাম্বার। তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেসে এখানে 50টা কোশ্চেন থাকে, 50 নাম্বার। মোট 120টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান 120 নাম্বার। পরীক্ষার টাইম হচ্ছে, ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা, 90 মিনিট। এইবার দেখো একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। 2025 সালে যে এক্সাম হয়েছিল, সেই 2025 সালের এক্সামের যে ভ্যাকেন্সি ছিল, গ্র্যাজুয়েটে কিন্তু ভ্যাকেন্সি ছিল 8113। এইবার 2026-এ যে এক্সাম হচ্ছে, এটা দেখো গ্র্যাজুয়েটে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 5810। 2025-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামে ভ্যাকেন্সি ছিল গ্র্যাজুয়েটে 3445, আর 2026-এ যেটা হচ্ছে সেখানে আমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে? 3058 ভ্যাকেন্সি আছে। তো আগের থেকে একটু ভ্যাকেন্সি কমেছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো আমরা পুরো 47টা শিফট অ্যানালাইসিস করে যেটা জানতে পারছি, 2025-এ যে এনটিপিসির এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের, সেই এক্সামে সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে এসছে? সব থেকে বেশি কোশ্চেন এসছে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ওকে, এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের প্রায় 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। আমি এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাসও নিয়ে আসবো।
পুরো 1 বছরের বা 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কভার করে দেওয়ার চেষ্টা করব সেই ক্লাসে। ওকে, তারপর দেখো কম্পিউটার থেকে কোশ্চেন এসেছে, সিএ থেকে 400টা কোশ্চেন এসেছিল, 47টা শিফট অ্যানালাইসিস করে যেটা আমরা জানতে পারছি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 400টা, কম্পিউটার থেকে 229টা, হিস্ট্রি থেকে 271, পলিটি থেকে 260, স্ট্যাটিক জিকে থেকে 265, জিওগ্রাফি থেকে 230, ইকোনমিক্স থেকে 200, সায়েন্স থেকে কিন্তু সেরকম কোশ্চেন আসেনি, মোটামুটি 175টার মতো। গ্রুপ ডি যে পরীক্ষাটা হয় সেই গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্স থেকে খুব বেশি কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু সায়েন্স থেকে সেরকম কোশ্চেন আসে না। তো আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে খুব ভালো করে রপ্ত করতে হবে, খুব ভালো করে পড়তে হবে। কারণ জেনারেল অ্যাওয়ারনেসের যে জায়গাটা আছে, এই যে 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসের 40 নাম্বার, এখানে সব থেকে বেশি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, পলিটি, ইকোনমি এই জায়গাগুলো থেকে আসবে, তারপরে সায়েন্স রয়েছে। ওকে, এরপর আমি যেটা বলবো যে এই যে 15টা দিন তোমার হাতে টাইম আছে, তুমি কি করবে? কারণ দেখো 15টা দিনও নেই, তো তোমার এখন দুটো কাজ করা উচিত, শুধু এই দুটো কাজই করবে, এই দুটো কাজের বাইরে অন্য কোনো কাজ করবে না। কি করবে দেখে নাও, রিভিশন করো, যা যা পড়াশুনো করেছো এতদিন ধরে বইপত্রকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসো, তোমার খাতা, তোমার বই, তোমার ক্লাস নোট, যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং একটা টেবিলের মধ্যে নিয়ে আসো। ফার্স্ট কাজ, বারবার বারবার যা পড়েছো সেটাকেই রিভিশন করো, নতুন কোনো পড়ার দরকার নেই। যদি তুমি অঙ্ক প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করতে অনেকটা টাইম লাগছে, তো দেখো অঙ্ক একদম ডিরেক্ট অঙ্ক দেখো, অঙ্কটা পড়ো, তারপর একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে একদম ডিরেক্ট সমাধান দেখে নাও। রিজনিং এর ক্ষেত্রেও তাই, একদম ডিরেক্ট রিজনিংটাকে দেখো কোশ্চেনটা, এবং তারপর ডিরেক্ট সমাধান দেখে নাও। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখো। যতটা পারবে যা যা জেনারেল অ্যাওয়ারনেসের সাবজেক্টগুলোকে পড়েছিলে সেইগুলোকে ভালো করে বারবার বারবার রিভিশন করো। এর সাথে সাথে মক টেস্ট দাও, আমাদের টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও, সাবস্ক্রিপশন নিয়ে কন্টিনিউ মক টেস্ট দিতে থাকো। এই দুটোই কিন্তু এখন তোমার কাজ, নতুন কোনো পড়া নয়, কন্টিনিউ রিভিশন দেওয়া, কন্টিনিউ মক টেস্ট দেওয়া। এইবার দেখো আমি যে কথাটা বলবো, অনেক স্টুডেন্ট আছে যারা কন্টিনিউ অনলাইনে পড়াশুনো করছে কিন্তু কিছু না কিছু কারণের জন্য পিছিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলবো তোমরা আমাদের যে সিলেকশন গুরু ব্যাচ রয়েছে সুপার 74.0 অফলাইন ব্যাচ, এই ব্যাচে ভর্তি হতে পারো। কেন বলছি, কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা অনলাইনে পড়েছে কিন্তু অনলাইনে পড়ার একটা সীমাবদ্ধতা রয়েছে, অফলাইনে যারাই পড়ে তারাই সব থেকে বেশি চাকরি পায়। এটা তুমি একটু চোখ নাক কান খোলা রাখলেই বুঝতে পারবে, মানে চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে যে যারা অফলাইনে পড়ে, যারা অফলাইনের স্টুডেন্টের মধ্যে 100 জনের মধ্যে 90 জনই চাকরি পেয়ে যায়। ঠিক আছে, অনলাইনের ক্ষেত্রে দেখো তোমার ডিসিপ্লিন তোমার ওপর। অনেক স্টুডেন্ট আছে যারা নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারে না, কারণ এই যে অফলাইন ব্যাচ, এই ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমাকে প্রত্যেকদিন পড়া করে আসতে হবে, পড়া করিয়ে নেওয়া হবে। তুমি যদি পড়া পড়তে না পারো তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হবে, তোমার গার্জেন কল করা হবে, তো সুতরাং তুমি পড়াশুনো করে আসতে বাধ্য। তারপর 1:1 সাপোর্ট দেওয়া হয়, তার সাথে সাথে আমরা বই, তার সাথে সাথে আমরা অনলাইন ব্যাচ এগুলো তো দিয়েই থাকি। 16ই মার্চ থেকে আমাদের সিলেকশন গুরু সুপার 74.0 অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা প্রত্যেকে এই যে নাম্বারটা দেখিয়ে দিলাম, এই নাম্বারটাতে জাস্ট একটা আমাকে লিখে পাঠিয়ে দাও যে স্যার আমি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই। এই নাম্বারে আমাকে একটু লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, স্যার আমি অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে কল করে ভর্তি হওয়ার সমস্ত প্রসেস তোমাকে বলে দেব, তারপর তুমি ডিসিশন নেবে যে তুমি ভর্তি হবে কি হবে না। যদি গার্জেনের সঙ্গে কথা বলতে হয় তাও আমি কথা বলে নেব। চলো, তো সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, বারবার রিভিশন দাও এবং মক টেস্ট দাও, পরীক্ষা তোমার খুব ভালো হবে এই আশা রাখি। আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেল সর্বদা তোমাদের সাথে আছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।